প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব কোনো একটি সংখ্যা মৌলিক কিনা তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। অর্থাৎ সহজ কথা, কোনো একটা সংখ্যা মৌলিক বা যৌগিক কিনা তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। তাহলে ভালো মতো বুঝো, আগে প্রশ্ন বুঝিও। তাহলে আজকের প্রশ্ন আমাদের কি, কোনো একটা সংখ্যা মৌলিক কিনা তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম, বা কোনো একটা সংখ্যা মৌলিক নাকি যৌগিক তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। এখন দেখো, মৌলিকের ইংরেজি কি? প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যার ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার, আর যৌগিক সংখ্যার ইংরেজি হচ্ছে কম্পোজিট নাম্বার। তাহলে প্রশ্ন কি, কোনো একটা সংখ্যা মৌলিক নাকি যৌগিক তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। মৌলিক হচ্ছে প্রাইম নাম্বার, যৌগিক হচ্ছে কম্পোজিট নাম্বার। এখন আসো, আগে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা সম্পর্কে আমরা জানি। তোমরা জানো এক এক কি সংখ্যা বলো তো? এক কিন্তু মৌলিক সংখ্যাও না, আবার কি যৌগিক সংখ্যাও না। মানে এক প্রাইম নাম্বারও না, কম্পোজিট নাম্বারও না। একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটা বলো? একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যা কত বলো? 2। 3 কি সংখ্যা বলো? মৌলিক সংখ্যা। 4 কি সংখ্যা? যৌগিক সংখ্যা। 5 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। 6 কি সংখ্যা? যৌগিক সংখ্যা। ঠিক আছে, এখন আসো ভালো মতো বুঝিও। 5 বলো, 5 এই লজিকটা বুঝলে হয়ে যাবে। হ্যাঁ, 5 কেন মৌলিক সংখ্যা? তোমরা জানো পৃথিবীর সব সংখ্যাকেই, অর্থাৎ গণিতের ভাষায় সব সংখ্যাকেই এক আর ওই সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায়। যে পৃথিবীর সব সংখ্যাকে কি এক আর ওই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হয়? 0 হয়। মানে সহজ কথা, ভাগ করা যায়। এখন মনে রাখবা, পৃথিবীর সব সংখ্যাকে এক আর ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এখন এর মাঝখানের যে কোনো একটা সংখ্যা দ্বারাও যদি ভাগ করা যায়, মানে 2, 3, 4, বুঝিও 5 কেন মৌলিক সংখ্যা। মনে রাখবা, পৃথিবীর সব সংখ্যাকেই এক আর ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে এই 2 থেকে শুরু করে ওই সংখ্যার আগ পর্যন্ত যে কোনো একটা সংখ্যা দ্বারাও যদি ভাগ করার পর ভাগশেষ 0 হয়, তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে? যৌগিক। কিন্তু 5 কি মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা? কারণ দেখো, 2 থেকে শুরু করে ওই সংখ্যার আগ পর্যন্ত, মানে 4 দ্বারা কোন সংখ্যা দ্বারাই কিন্তু 5কে ভাগ করলে ভাগশেষ 0 হয় না। এবার আসো, 6 কি সংখ্যা? যৌগিক সংখ্যা। কেন যৌগিক সংখ্যা? এখন 1 আর 6 ভালোভাবে বুঝো, 6কে কিন্তু 1 আর 6 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 হবে। এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই। পৃথিবীর সব সংখ্যাকেই এক আর ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। মানে পৃথিবীর সব সংখ্যাকে এক আর ওই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়। এখন আসো, 2, 3, 4, 5, মানে 2 থেকে শুরু হয়ে ওই সংখ্যার আগ পর্যন্ত যদি যে কোনো একটা সংখ্যা দ্বারাও ভাগ করা যায়, তাহলে সেটা কি হয়ে যাবে? যৌগিক। দেখো, 6কে কিন্তু 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, আবার 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়। যে কোনো একটা দ্বারাও যদি ভাগ করার পর ভাগশেষ 0 হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? যৌগিক। তাই 6 কি সংখ্যা? যৌগিক সংখ্যা। আবার দেখো, 4 কি সংখ্যা? যৌগিক সংখ্যা। এখন 1 আর কত বলো? 4 ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। পৃথিবীর সব সংখ্যাকে 1 আর ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। এখন 2 থেকে শুরু করে যদি ওই সংখ্যার আগ পর্যন্ত যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে সেটা কি হয়ে যাবে? যৌগিক। দেখো, 4কে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 হয়, তাই 4 কি? যৌগিক। তাহলে বলো তো, এখানে আমি একটা লুপ চালাইতে পারি না? 2 থেকে শুরু করে ওই সংখ্যার আগ পর্যন্ত, এই যে 2 থেকে শুরু করে ওই সংখ্যার আগ পর্যন্ত যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 হইলে যৌগিক, নয়তো মৌলিক। সেম লজিক। হ্যাঁ, এই সহজ একটা লজিক। তাহলে আসো দেখো, তাহলে প্রথমে প্রোগ্রামটা একটু বড় হবে। হ্যাঁ, প্রথমে আমরা কি লিখবো বলো? হ্যাশ ইনক্লুড stdio.h। হ্যাশ ইনক্লুড কি বলো? stdio.h। তারপরে কি লিখবা? ইন্ট মেইন। হ্যাঁ, তারপরে কি লিখবা বলো? ইন্ট হ্যাশ ইনক্লুড কি বললাম? stdio.h, ইন্ট মেইন। এখন বলো, কোনো একটা সংখ্যা মৌলিক কিনা? তাহলে এই সংখ্যাটা কি জানি না, তাহলে কার কাছ থেকে নেবা? স্ক্যানএফ এর কাছ থেকে। প্রিন্টএফ কি লিখবা? ইন্টার এ নাম্বার। এগুলা তোমরা জানোই। হ্যাঁ, এবার আসো, কার কাছ থেকে মানটা নিবা বলো তো? স্ক্যানএফ এর কাছ থেকে তুমি সংখ্যাটা নিলা। হ্যাঁ, ভালোভাবে বুঝিও। কোনো একটা সংখ্যা মৌলিক নাকি যৌগিক তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম, বা কোনো একটা সংখ্যা মৌলিক কিনা তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। এখন একটা সংখ্যা যদি মৌলিক না হয়, তাহলে সেটা যৌগিক। ঠিক আছে, এখন
কোনো একটা সংখ্যাটা কি জানি না, তার জন্য এই যে স্ক্যানএফ এর কাছ থেকে সংখ্যাটা নিলাম। ঠিক আছে, এখন আসো, আমি কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম। ঠিক আছে, ধরলাম কাউন্টের মান কত 0, কেন পরে আসতেছি। এইবার আসো, বলো 5 কেন মৌলিক সংখ্যা? কারণ কি, পৃথিবীর সব সংখ্যাকে এক আর ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এটা নিয়ে প্যারা নাই আমাদের। আমাদের প্যারা কি, বলো পৃথিবীর সব সংখ্যাকেই এক আর ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবেই, যেমন 5কে 1 আর 5 দ্বারা ভাগ করা যাবে। এখন 2 থেকে শুরু করে ওই সংখ্যার আগ পর্যন্ত যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করা গেলে সেটা হচ্ছে কি, যৌগিক নয়তো মৌলিক। দেখো এই যে 2, 3, 4 এর মধ্যে যে কোনো একটা দ্বারাও কিন্তু 5কে ভাগ করা যায় না, তাই 5 কি সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে তুমি এখানে একটা লুপ চালাইতে পারো না, 2 থেকে শুরু করে ওই সংখ্যার আগ পর্যন্ত মান বাড়বে কত করে, 1 করে। তাহলে ওই জিনিসটাই আমি একটা লুপ চালাইলাম, বলো ফর লুপ। লুপটা শুরুর মান কত হবে বলো, 2। এই যে দেখো 2 থেকে শুরু করে ওই সংখ্যার আগ পর্যন্ত চলবে লুপটা। তাহলে শুরুর মান কত, 2, লুপটা চলবে কি সংখ্যার আগ পর্যন্ত, সেজন্য ইকুয়াল দি নাই। আর মান বাড়লো কত করে বলো, 1 করে। মান বাড়লো কত করে, 1 করে। এখন শুরুর মান 2, এই যে 2 থেকে ওই সংখ্যার আগ পর্যন্ত লুপটা চলবে। এখন আসো, ওই সংখ্যাটাকে যদি এই যে এই লুপের যে কোনো একটা মান দ্বারাও ভাগ করার পর ভাগশেষ কি হয় বলতো, 0 হয়। সংখ্যাটাকে এই যে আই এর মান কত, 2, 3, 4, 5 এভাবে সংখ্যার আগ পর্যন্ত চলবেই। যে কোনো একটা সংখ্যা দ্বারাও যদি ভাগ করার পর ভাগশেষ কি হয়, 0 হয়, তাহলেই সেটা কি হয়ে যাবে, যৌগিক। কি হয়ে যাবে, যৌগিক। আমি এখানে কি করলাম, কাউন্টের মান বাড়াই দিলাম। বলো কাউন্টের মান কি ছিল বলো তো, কাউন্টের মান 0 ছিল না। এখন যদি ভাগ করার পর ভাগশেষ 0 হয়, সংখ্যাটাকে ভাগ করার পর সংখ্যাটাকে লুপের যে কোনো একটা মান দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 হয়, তাহলে কাউন্টের মান বেড়ে যাবে না। কাউন্টের মান বেড়ে তখন কি হবে বলো, 1। আর কাউন্টের মান মানে ভাগ করার পর ভাগশেষ 0 হলে কাউন্টের মান বেড়ে যাবে, আর ভাগ করার পর ভাগশেষ 0 হলে কি বলো, যৌগিক। তাহলে আমি যদি বলি যে কাউন্টের মান যদি 1 হয় তাহলে যৌগিক, আর যদি 1 না হয় তাহলে কি, মৌলিক। মানে কাউন্টের মান 0 থাকলে কি মৌলিক, আর কাউন্টের মান যদি 0 হয়ে পরিবর্তে 1 হয়ে যায় তখনই কি হয়ে যাবে, যৌগিক। তাহলে বুঝিও, তাহলে কাউন্টের মান যখনই বেড়ে গেল, বলো এই যে বলো তো 6 কি সংখ্যা, যৌগিক সংখ্যা না। তাহলে এই যে 6কে আয়ের মান 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0, তাহলে কাউন্টের মান কি বেড়ে গেছে। আর বলো যে কোনো একবার ভাগ করার পর যদি ভাগশেষ 0 হয়ে যায় তাহলেই তো যৌগিক। এই যে 6কে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 হলেই তো যৌগিক। যে কোনো একবার ভাগ করার পর ভাগশেষ 0 হলেও যৌগিক। তাহলে পরবর্তীতে 3 দ্বারা ভাগ করার দরকার আছে না। তো সেজন্য আমি ব্রেক দ্বারা কি করলাম, লুপটাকে কি করলাম, বন্ধ করে দিলাম। ঠিক আছে, এতটুকু আসো। এইবার আসো, আমি এখানে লিখলাম যদি n এর মান কি হয়, 1 বা তার 1-এর সমান বা তার ছোট হয়, তাহলে বলো আমরা জানি তাহলে ওই সংখ্যাটা কি, মৌলিক না যৌগিক না। পার্সেন্ট ডি ইজ নট প্রাইম অর নট, আমি এইদিকে অন্য কাজ করবো সেজন্য এদিকে লিখলাম। হ্যাঁ, পার্সেন্ট ডি ইজ নট প্রাইম অর নট কি নাম্বার বলো, কম্পোজিট নাম্বার। ঠিক আছে, পার্সেন্ট ডি ইজ নট প্রাইম অর নট কম্পোজিট নাম্বার। এবার এলসিফ, আমি বুঝাবো প্রোগ্রামটা। ঠিক আছে, এবার এলসিফ। এলসিফে কি বলো, কাউন্টের মান যদি 0ই থাকে, কাউন্টের মান এই যে এই শর্ত সঠিক হলে কাউন্টের মান বাড়বে, তাহলে আর এই শর্ত যদি সঠিক হয় মানে সংখ্যাটাকে যদি লুপের যে কোনো একটা মান দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 হয় তাহলে যৌগিক হয়ে যাবে। তাহলে কাউন্টের মান যদি 0 হয়, কাউন্টের মান কি হয় বলো, 0 হয়, তাহলে কাউন্টের মান 0 হলে সংখ্যাটা কি থাকবে, পার্সেন্ট ডি ইজ প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার। ঠিক আছে, আর এলসে কি হবে বলো, প্রিন্টএফ পার্সেন্ট ডি ইজ কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার। ঠিক আছে, কার মান, এন এর মান। ঠিক আছে, এইবার আসো রিটার্ন, রিটার্ন কি বলো, 0। দেখো এইবার প্রোগ্রামটা ভালোভাবে বুঝো, আমার প্রোগ্রামটা মূলত শেষ। এইবার আমি তোমাদেরকে বোঝাই। ধরো তুমি যদি এই প্রোগ্রামটা এখন রান করো, তাহলে এই প্রোগ্রামটা রান করলে প্রথম লাইনে কি আসবে বলো তো, ইন্টারে নাম্বার। প্রোগ্রামটা রান করলে আউটপুট প্রথমে কি আসবে, ইন্টারে নাম্বার। এখন তুমি ওই নাম্বারটা ধরো সাপলা 1 নিলা। এবার কাউন্টের মান কত, 0 না।
কাউন্টের মান 0 আসলো। এখন ওই যে আমরা লুপটা চালাইতাম 2 থেকে ওই সংখ্যার আগ পর্যন্ত, দেখো i এর মান কত 2 আর n এর মান কত নিছো 1 না? ক্লিয়ার? বলো 1 এর থেকে কি 2 ছোট? 1 এর থেকে কি 2 ছোট না? তাহলে কি বলো ভিতরে কি ঢুকবে? আমরা জানি এই শর্ত সঠিক হলেই ভিতরে ঢুকে, তাই না? এই শর্ত তো সঠিক না, কারণ i এর মান 2 আর n এর মান তুমি নিছো 1, তাহলে 1 এর থেকে 2 যেহেতু ছোট না, তাহলে এই শর্ত মিথ্যা, আর এই শর্ত যদি মিথ্যা হয় তাহলে লুপটাই শেষ। এবার আসো, তাহলে লুপটা শেষ হয়ে গেল, এখানে লুপ শুরু লুপ শেষ। হ্যাঁ, এখন n এর মান কত বলো 1 না? তাহলে এই শর্ত কিন্তু সঠিক, কারণ 1 এর সমান কিন্তু 1 এর ছোট অথবা সমান হইলে, তাহলে পার্সেন্ট ডি মানে 1 কি মৌলিক না যৌগিক না? আউটপুট আসবে 1 ইজ নট প্রাইম অর নট কম্পোজিট নাম্বার। তা আমরা জানি 1 মৌলিক না যৌগিক না, তাহলে ঠিকঠাক আছে। এবার আসো, n এর মান যদি তুমি নাও 2, আমরা জানি একমাত্র জোড় মৌলিক সংখ্যা কি বলো তো 2। দেখো শুরুর মান কত বলো 2, বলো 2 এর থেকে কি 2 ছোট? শুরুর মান 2, n এর মানও 2 নিছো। হ্যাঁ, বলো 2 এর থেকে কি 2 ছোট না? 2 এর থেকে 2 ছোট না, তাহলে লুপটা মিথ্যা। এই শর্ত কি সঠিক না? কারণ n এর মান কিন্তু 2, এই শর্ত সঠিক। বলো কাউন্টের মান কোনো পরিবর্তন হয়েছিল না? কাউন্টের মান কোনো পরিবর্তন হয় না, তাহলে পার্সেন্ট ডি ইজ প্রাইম নাম্বার, মানে 2 ইজ প্রাইম নাম্বার, তাহলে 2 একটা মৌলিক সংখ্যা মিলছে। এখন আসো 3, 3ও কি জানো মৌলিক সংখ্যা। এখন আসো মিলাই, i এর মান 2 আর n এর মান কত 3, 3 এর থেকে 2 কত ছোট, তাহলে এবার ভিতরে ঢুকবে। এবার বলো 3 কে 2 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ শূন্য? i এর মান কিন্তু 2, 3 কে 2 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ শূন্য? না, তাহলে ভিতরে ঢুকবে না। তাহলে এইবার আসো, i এর মান বেড়ে কত 3, i এর মান বেড়ে কত 3, n এর মানও 3, 3 এর থেকে কি 3 ছোট না? তাহলে লুপ মিথ্যা, তাহলে এখানে চলে আসবে। এই শর্ত কি সঠিক না? এই শর্ত সঠিক। কাউন্টের মান কি পরিবর্তন হয়েছে না? তাই 3 কি সংখ্যা বলো? মৌলিক সংখ্যা গেল। এইবার আসো 4, ভালো মতো বুঝবা। বলো n এর মান কত নিছো তুমি 4, i এর মান কত 2, বলো 4 এর থেকে কি 2 ছোট? ছোট, 4 এর থেকে 2 ছোট, তাহলে ভিতরে ঢুকলো। এবার আসো 4 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য, 4 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি শূন্য, তাহলে শর্ত সঠিক, তাহলে ভিতরে ঢুকছে। ভিতরে কি লেখা আছে? কাউন্ট প্লাস প্লাস, তাহলে শর্ত সঠিক হলে কাউন্ট প্লাস প্লাস মানে কাউন্টের মান বেড়ে গেল। কাউন্টের মান বেড়ে কত হয়েছে বলো এখন 1। তারপরে কি ব্রেক না? ব্রেক মানে কি লুপ বন্ধ হয়ে যাওয়া। বুঝিও, তুমি এই প্রোগ্রামটা রান করলে প্রথমে কি পাবা? ইন্টারের নাম্বার, নাম্বার সাপ্লা কত 4, তাহলে লুপটা চলবে 2 থেকে, n এর মান 4, 4 থেকে 2 ছোট, তাহলে ভিতরে ঢুকবে। 4 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তাহলে কাউন্টের মান বেড়ে যাবে। কাউন্টের মান বেড়ে কত 1, আর একবার যেহেতু ভাগ করবার ভাগশেষ শূন্য হলেই আর দরকার নাই, তাই ব্রেক দিছি, তাহলে ব্রেক পাইলো, তাহলে বন্ধ। লুপ বন্ধ মানে এখানে চলে আসবে। এই শর্ত কি সঠিক না? এই শর্ত কি সঠিক না? কারণ কাউন্টের মান বেড়ে আবার 1 হয়ে গেছে, তখন কি এখানে চলে আসছে। তাহলে পার্সেন্ট ডি মানে 4 ইজ কম্পোজিট নাম্বার। আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, এটার ফ্লোচার্টটা একটু কঠিন হবে, ফ্লোচার্টটা আমি পরের ভিডিওতে দিয়ে দিব। হ্যাঁ, ফ্লোচার্টটা একটু ভালো মতো বুঝবা সবাই।